চলো উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস এটা। গুড মর্নিং প্রত্যেককে। যারা যারা ক্লাসে চলে এসছো সবাই জানিয়ে দাও সাউন্ড ঠিক আছে নাকি, ঠিক মতো শুনতে পাচ্ছ নাকি। প্রতি শনিবার দিন সকাল 12টার সময় আমাদের উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয় এই অ্যাপে, আর প্রতি রবিবার দিন সকাল 10টায় উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয় এই অ্যাপে। ঠিক আছে, তো ফার্স্ট কোশ্চেন দেখো, হুইচ স্টেটস হ্যাভ রিসেন্টলি বিন অ্যাওয়ার্ডেড by the government for the DigiLocker integration initiative? ডিজিলকার ইন্টিগ্রেশন উদ্যোগের জন্য সম্প্রতি কোন রাজ্যকে সরকার কর্তৃক পুরস্কৃত করা হয়েছে? গুজরাট, কর্ণাটক, কেরালা, নাগাল্যান্ড, রাজস্থান। সানডেতে কি তাহলে ওয়াইটিতে ক্লাস অফ থাকে? না, ওয়াইটিতে ক্লাস থাকে। এসএসসি এবং ব্যাংকের যে চ্যানেল রয়েছে সেই চ্যানেলে আমার ক্লাস হয়। ঠিক আছে, ডিজিলকার ইন্টিগ্রেশন উদ্যোগের জন্য সম্প্রতি যে রাজ্যকে সরকার কর্তৃক পুরস্কৃত করা হয়েছে সেই রাজ্যগুলোর নাম কি? সেই রাজ্যগুলোর নাম হচ্ছে গুজরাট, কর্ণাটক, কেরালা, নাগাল্যান্ড, রাজস্থান। এই রাজ্যগুলোকে ডিজিলকার ইন্টিগ্রেশন উদ্যোগের জন্য সম্প্রতি পুরস্কৃত করা হয়েছে। ডিজিলকারের মধ্যে গুরুত্বপূর্ণ সরকারি যে ডকুমেন্টস গুলো আছে সেগুলোকে তুমি রাখতে পারো, মার্কশিট থেকে শুরু করে আরো বিভিন্ন রকমের গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে ডিজিলকারে রাখতে পারো। ওখান থেকেই তুমি কাউকে শো করাতে পারো, দেখাতেও পারো। তো ডিজিলকার ইন্টিগ্রেশন উদ্যোগের জন্য সম্প্রতি যে রাজ্য সরকারকে পুরস্কৃত করেছে সরকার, সেই রাজ্য সরকারের নাম কি? গুজরাট, কর্ণাটক, কেরালা, নাগাল্যান্ড, রাজস্থান। স্যার, আপনাদের এমন কোনো ব্যাচ আছে যেটা নিলে স্টেটের সব এক্সাম কভার হবে? দেখো, স্টেটের সব এক্সাম কভার হবে যদি বলতে চাও, যেমন দেখো গ্রাম পঞ্চায়েত, এখানে কিছু সিলেবাস আলাদা থাকে, তার জন্য গ্রাম পঞ্চায়েতে একটা আলাদা ব্যাচ আছে। সব থেকে বেস্ট হয় যদি তুমি ডব্লিউবিসিএস এর ব্যাচ নিয়ে নাও। ঠিক আছে, ডব্লিউবিসিএস এর ব্যাচ যদি নিয়ে নাও তাহলে তোমার স্টেটের সমস্ত এক্সাম কভার হয়ে যাবে। বোঝাতে পারলাম? আর ব্যাচ নিলে এই কোডটা ইউজ করে নেবে, Y951। এই কোডটা ইউজ করলে সব থেকে কম দামে তুমি পেয়ে যাবে, এটা আমারই কোড। তো ডব্লিউবিসিএস এর যদি ব্যাচ নাও 7,000 বা 7,500 এরকম দাম পড়বে। সেখানে তুমি 14টা প্রিন্টেড কপি বইও পেয়ে যাবে, তার সাথে সমস্ত স্টেটের এক্সাম কভার হবে এরকম ক্লাসও পেয়ে যাবে। ঠিক আছে, দেখো নেক্সট আমরা চলে আসি। In which city did the External Affairs Minister of India inaugurate the exhibition From Zero to Infinity? ভারতের পররাষ্ট্রমন্ত্রী কোন শহরে শূন্য থেকে অনন্ত প্রদর্শনীর উদ্বোধন করেছে? ঠিক আছে সঙ্গীতা, ওয়েলকাম। হ্যাঁ, বন্দে ভারত ব্যাচও যদি নাও তাতেও হবে। ঠিক আছে, তাতেও হবে, কেন্দ্র সরকারের সমস্ত পরীক্ষা কভার হয়ে যাবে বন্দে ভারত ব্যাচ নিলে। দেখো কি হবে রাইট আনসার? রাইট আনসার হচ্ছে আমাদের, ইন হুইচ সিটি ডিড দ্য এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার অফ ইন্ডিয়া ইনাগুরেট দ্য এক্সিবিশন ফ্রম জিরো টু ইনফিনিটি? ফ্রম জিরো টু ইনফিনিটি এরকম একটা এক্সিবিশন, এটা কোথায় হয়েছে? এটা হয়েছে নিউ ইয়র্কে। নিউ ইয়র্ক হচ্ছে ইউএস এর একটি শহর, এবং আমাদের পররাষ্ট্রমন্ত্রী কে এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার এস জয়শঙ্কর, তিনি কিন্তু নিউ ইয়র্কে এই ফ্রম জিরো টু ইনফিনিটি এই ধরনের একটি প্রদর্শনীর উদ্বোধন করেছেন। নেক্সট আমরা চলে আসি, ভারতের প্রথম এআই চালিত হুইচ কোম্পানি লঞ্চড ইন্ডিয়াস ফার্স্ট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পাওয়ার্ড ব্লক লেভেল মনসুন ফরকাস্ট সিস্টেম? তো হুইচ কোম্পানি লঞ্চড ইন্ডিয়া ফার্স্ট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পাওয়ার ব্লক লেভেল মনসুন ফরকাস্ট সিস্টেম? তো রাইট আনসার হচ্ছে ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট। ভারত আবহাওয়া বিভাগ, ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট থেকে এআই চালিত ব্লক স্তরের পূর্বাভাসকে জানার জন্য একটি মনসুন ফরকাস্ট সিস্টেমকে চালু করা হয়েছে। হ্যাঁ, আমি সমস্ত পিডিএফ দিয়ে দেবো, পিডিএফ গুলো দেওয়ার সময় পাইনি, আমি সব পিডিএফ দিয়ে দেবো। দেখো 23শে মার্চ আমরা ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডে পালন করে থাকি। ঠিক আছে, আর ভারতের আবহাওয়া বিভাগ, ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট থেকে এআই চালিত ব্লক স্তরের বর্ষা পূর্বাভাস ব্যবস্থা চালু করা হয়েছে। নেক্সট আমরা চলে আসি, দ্য বেঞ্চ, দ্য বার, দ্য বিজার, দ্য লফুল অ্যান্ড দ্য অফুল, এই বই দুটি কার লেখা বা কাদের লেখা?
দেখো কি হবে, তুষার মেহতা হয়ে যাবে রাইট আনসার। তুষার মেহতা দুটো বই লিখেছেন, যে দুটো বই আইনকে কেন্দ্র করে। তো এই দুটো বই কে লিখেছেন? তুষার মেহতা লিখেছেন, আইনকে কেন্দ্র করে লেখা বই। নেক্সট আমরা চলে আসি, হুইচ অর্গানাইজেশন পাবলিশ দ্য রিপোর্ট টাইটেল মুভিং টুয়ার্ডস এফেক্টিভ সিটি গভর্নমেন্ট? তো কোন অর্গানাইজেশন মুভিং টুয়ার্ডস এফেক্টিভ সিটি গভর্নমেন্ট বলে একটা রিপোর্ট টাইটেলকে প্রকাশ করেছেন? তো যে অর্গানাইজেশন মুভিং টুয়ার্ডস এফেক্টিভ সিটি গভর্নমেন্ট বলে একটা রিপোর্ট টাইটেলকে প্রকাশ করেছে, সেই অর্গানাইজেশনের নাম কি? সেই অর্গানাইজেশনের নাম হচ্ছে ভারতীয় রিজার্ভ ব্যাংক, নীতি আয়োগ। কি হবে? নীতি আয়োগ হয়ে যাবে আমাদের রাইট আনসার। তো হুইচ অর্গানাইজেশন পাবলিশ দ্য রিপোর্ট টাইটেল মুভিং টুয়ার্ডস এফেক্টিভ সিটি গভর্নমেন্ট? ঠিক আছে, নীতি আয়োগ কত সালে প্রতিষ্ঠিত? 2015 সালের 1 জানুয়ারি। নীতি আয়োগের বর্তমান চেয়ারম্যান কে রয়েছেন? PM। ঠিক আছে, আইএনএস মহেন্দ্রগিরি এটি কোন জাহাজ নির্মাণকারী সংস্থা দ্বারা নির্মিত হয়েছিল? আইএনএস মহেন্দ্রগিরি এটি যে জাহাজ নির্মাণকারী সংস্থা দ্বারা নির্মিত হয়েছিল, সেই জাহাজ নির্মাণকারী সংস্থার নাম কি? কোচিন শিপইয়ার্ড লিমিটেড, হিন্দুস্তান শিপইয়ার্ড লিমিটেড, মাজাগন ডক শিপ বিল্ডার্স লিমিটেড, গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স। আইএনএস মহেন্দ্রগিরি এটি যে জাহাজ নির্মাণকারী সংস্থা দ্বারা নির্মিত হয়েছিল, সেই জাহাজ নির্মাণকারী সংস্থার নাম কি? তো রাইট আনসার হয়ে যাচ্ছে আমাদের গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স। ঠিক আছে, সরি এটা ভুল বলে দিলাম, দাঁড়াও। আচ্ছা, ইরেজারই নেই। দেখো এটা কি হবে অ্যাকচুয়ালি, গার্ডেন হবে, গার্ডেন রিচ হবে না তো, মাজাগনটা হবে না, মাজাগন ডক শিপ বিল্ডার্স লিমিটেড। আইএনএস মহেন্দ্রগিরি এটা, হ্যাঁ মাজাগন ডক শিপ বিল্ডার্স লিমিটেড হবে, এটা আমি ভুল বলে দিয়েছি। হ্যাঁ, তো অপশন সি হবে রাইট আনসার, মাজাগন ডক শিপ বিল্ডার্স লিমিটেড থেকে এই আইএনএস মহেন্দ্রগিরি জাহাজ নির্মাণ করা হয়েছিল। ঠিক আছে, নেক্সট দেখো, দ্য ওপেন ফিল্ড অবজারভেশন সেন্টার অফ দ্য কোস্টাল অ্যাটমসফেরিক রিসার্চ এক্সপেরিমেন্টাল সেন্টার ওয়াজ সেট আপ ইন হুইচ সিটি অফ অন্ধ্রপ্রদেশ? কি হবে আমাদের রাইট আনসার? উপকূলীয় বায়ুমণ্ডলীয় গবেষণা পরীক্ষামূলক কেন্দ্র এটি অন্ধ্রপ্রদেশের কোন শহরে স্থাপন করা হয়েছে? The Open Field Observation Center of the Coastal Atmospheric Research Experimental Center was set up in which city of Andhra Pradesh? তো উপকূলীয় বায়ুমণ্ডলীয় গবেষণা পরীক্ষামূলক কেন্দ্রের উন্মুক্ত ক্ষেত্র পর্যবেক্ষণ কেন্দ্রটি অন্ধ্রপ্রদেশের কোন শহরে স্থাপন করা হয়েছে? রাইট আনসার হচ্ছে আমাদের বিশাখাপত্তনম। ঠিক আছে, বিশাখাপত্তনম হয়ে যাচ্ছে আমাদের রাইট আনসার। The Open Field Observation Center of the Coastal Atmospheric Research Experimental Center was set up in which city of Andhra Pradesh? বিশাখাপত্তনম। অপশন সি হবে আমাদের রাইট আনসার। নেক্সট দেখো, চিত্রা পূর্ণিমা এই যে ফেস্টিভ্যালটা, এটা কোন রাজ্যে মূলত সেলিব্রেট করা হয়ে থাকে? চিত্রা পূর্ণিমা এটা মূলত আমরা কোন রাজ্যে সেলিব্রেট করে থাকি? চিত্রা পূর্ণিমা এটা মূলত আমরা কোন রাজ্যে সেলিব্রেট করে থাকি? চিত্রা পূর্ণিমা ফেস্টিভ্যাল ইজ মেইনলি সেলিব্রেটেড ইন হুইচ স্টেট? চিত্রা পূর্ণিমা উৎসব প্রধানত যে রাজ্যে পালন করা হয় সেই রাজ্যের নাম কি? সেই রাজ্যের নাম হচ্ছে মহারাষ্ট্র, উড়িষ্যা, কর্ণাটক, তামিলনাড়ু।
কি হবে? চিত্রা পূর্ণিমা কোন রাজ্যে পালন করা হয়? তো রাইট আনসার হচ্ছে আমাদের তামিলনাড়ু স্টেটে পালন করা হয়ে থাকে চিত্রা পূর্ণিমা। এটা আমরা কোন রাজ্যে সেলিব্রেট করে থাকি? তামিলনাড়ু রাজ্যে সেলিব্রেট করে থাকি। এটা এপ্রিল থেকে মে মাস, এই যে টাইমটা, এই টাইমটাতেই চিত্রা পূর্ণিমা ফেস্টিভ্যালটা পালন করা হয়ে থাকে। এপ্রিল টু মে মান্থে এই চিত্রা পূর্ণিমা ফেস্টিভ্যালটাকে পালন করা হয়ে থাকে। নেক্সট, কোন রাজ্য ভারতের প্রথম রাজ্য পরিচালিত মহাকাশ প্রযুক্তি উৎকর্ষ কেন্দ্র চালু করেছে? Which state has launched India's first state-run center of excellence for space technology? Which state has launched India's first state-run center of excellence for space technology? তো রাইট আনসার হচ্ছে কর্ণাটক। ঠিক আছে, কর্ণাটক রাজ্য ভারতের প্রথম রাজ্য পরিচালিত মহাকাশ প্রযুক্তি উৎকর্ষ কেন্দ্র চালু করেছে। পারমাণবিক শক্তি নিয়ন্ত্রক বোর্ড কোন আইনের অধীনে পরিচালিত হয়? আন্ডার হুইচ ল ডাজ দ্য অ্যাটমিক এনার্জি রেগুলেটরি বোর্ড অপারেট? পারমাণবিক শক্তি নিয়ন্ত্রক বোর্ড যে আইনের অধীনে পরিচালিত হয় সেই আইনের নাম কি? তো আন্ডার হুইচ ল ডাজ দ্য অ্যাটমিক এনার্জি রেগুলেটরি বোর্ড অপারেট? তো রাইট আনসার হচ্ছে অপশন বি, পারমাণবিক শক্তি আইন 1962। ঠিক আছে, পারমাণবিক শক্তি নিয়ন্ত্রক বোর্ড যে আইনের অধীনে পরিচালিত হয় সেই আইন হচ্ছে পারমাণবিক শক্তি আইন 1962। কোন সংস্থা গ্লোবাল হেপাটাইটিস রিপোর্ট 2026 প্রকাশ করেছে? তো যে সংস্থা গ্লোবাল হেপাটাইটিস রিপোর্ট 2026 প্রকাশ করেছে, হুইচ অর্গানাইজেশন হ্যাজ পাবলিশ দ্য গ্লোবাল হেপাটাইটিস রিপোর্ট 2026? তো কোন সংস্থা গ্লোবাল হেপাটাইটিস রিপোর্ট 2026 প্রকাশ করেছে? যে সংস্থা গ্লোবাল হেপাটাইটিস রিপোর্ট 2026 প্রকাশ করেছে সেই সংস্থার নাম হচ্ছে আমাদের WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসি, কোন দেশ ইউরোপীয় রাজনৈতিক সম্প্রদায় শীর্ষ সম্মেলনে যোগদানকারী প্রথম অ-ইউরোপীয় দেশ হয়েছে? হুইচ কান্ট্রি বিকাম দ্য ফার্স্ট নন ইউরোপিয়ান কান্ট্রি টু অ্যাটেন্ড দ্য ইউরোপিয়ান পলিটিক্যাল কমিউনিটি সামিট? কোন দেশ ইউরোপীয় রাজনৈতিক সম্প্রদায় শীর্ষ সম্মেলনে যোগদানকারী প্রথম অ-ইউরোপীয় দেশ হয়ে উঠেছে? তো রাইট আনসার কি হবে? ভারত, কানাডা, চীন, অস্ট্রেলিয়া। রাইট আনসার হচ্ছে কানাডা। কানাডার যিনি প্রেসিডেন্ট তার নাম কি? মার্ক কার্নি। ঠিক আছে, তো কানাডা হয়ে গেছে ফার্স্ট নন ইউরোপিয়ান কান্ট্রি অ্যাটেন্ড দ্য ইউরোপিয়ান পলিটিক্যাল কমিউনিটি সামিট। ইউরোপিয়ান পলিটিক্যাল কমিউনিটি সামিটে অ্যাটেন্ড করা প্রথম নন ইউরোপিয়ান কান্ট্রি হয়ে গেছে কোন কান্ট্রি? কানাডা। নেক্সট আমরা চলে আসি, কোন শহর ভারতের প্রথম মুক্তা চাষ ক্লাস্টার হয়ে উঠেছে? তো যে শহর ভারতের প্রথম মুক্তা চাষ ক্লাস্টার হয়ে উঠেছে সেই শহরের নাম কি? ইন হুইচ সিটি হ্যাজ বিকাম দ্য ফার্স্ট পিয়ার্ল ফার্মিং ক্লাস্টার ইন ইন্ডিয়া? হাজারিবাগ, হায়দ্রাবাদ, ভোপাল, বারাণসী। কোন শহর ভারতের প্রথম মুক্তা চাষ ক্লাস্টার হয়ে উঠেছে? হুইচ সিটি হ্যাজ বিকাম দ্য ফার্স্ট পিয়ার্ল ফার্মিং ক্লাস্টার ইন ইন্ডিয়া? তো রাইট আনসার হচ্ছে আমাদের হাজারিবাগ। ঠিক আছে, হাজারিবাগ, হায়দ্রাবাদ, ভোপাল, হাজারিবাগ হয়ে যাবে রাইট আনসার। ভারতের প্রথম মুক্তা চাষ কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে হাজারিবাগ। নেক্সট, সমর্থ পঞ্চায়েত পোর্টাল এটি কোন মন্ত্রণালয় দ্বারা তৈরি করা হয়েছে? সমর্থ পঞ্চায়েত পোর্টাল হ্যাজ বিন ডেভেলপড বাই হুইচ মিনিস্ট্রি? সমর্থ পঞ্চায়েত পোর্টাল এটা কোন মিনিস্ট্রি দ্বারা ডেভেলপ করা হয়েছে?
তো সামার্থ পঞ্চায়েত পোর্টাল এটা যে মিনিস্ট্রি দ্বারা ডেভেলপ করা হয়েছে সেই মিনিস্ট্রির নাম কি? অপশন বি হয়ে যাবে আমাদের রাইট আনসার। পঞ্চায়েতি রাজ মন্ত্রণালয় দ্বারা এটাকে ডেভেলপ করা হয়েছে। 2026 সালে ফায়ার সেফটি উইক আমরা কোন উইকটাকে পালন করে থাকি? 2026 সালে অগ্নি নিরাপত্তা সপ্তাহ হিসেবে কোন দিনটাকে আমরা সেলিব্রেট করেছি? একদম ঠিক বলেছো, পঞ্চায়েতি রাজ ডে। এটা আমরা কবে পালন করি? 24 এপ্রিল পঞ্চায়েতি রাজ ডে পালন করে থাকি। তো 2026 সালে অগ্নি নিরাপত্তা সপ্তাহ হিসেবে কোন দিনটাকে আমরা সেলিব্রেট করেছি? রাইট আনসার হচ্ছে আমাদের ভারতে 2026 সালে অগ্নি নিরাপত্তা সপ্তাহ কবে পালিত হয়? কি হবে রাইট আনসার? 4th মে টু 10th মে, অপশন বি হয়ে যাবে আমাদের রাইট আনসার। 4th মে থেকে 10th মে পর্যন্ত আমরা এই ফায়ার সেফটি উইক পালন করে থাকি। 4th মে থেকে 10th মে পর্যন্ত আমরা ফায়ার সেফটি উইক 2026 আমরা পালন করে থাকি। নেক্সট দেখো, অপশন বি, কোন দেশ হরমুজ প্রণালীতে নৌ চলাচলের স্বাধীনতা পুনরুদ্ধারের জন্য প্রজেক্ট ফ্রিডম চালু করেছে? তো যে দেশ হরমুজ প্রণালীতে নৌ চলাচলের স্বাধীনতা পুনরুদ্ধারের জন্য প্রজেক্ট ফ্রিডম চালু করেছে সেই দেশের নাম কি? Which country launched the Project Freedom to restore freedom of navigation in the Strait of Hormuz? Which country launched Project Freedom to restore freedom of navigation in the Strait of Hormuz? রাশিয়া, চীন, মার্কিন যুক্তরাষ্ট্র আর যুক্তরাজ্য। তো যে দেশ হরমুজ প্রণালীতে নৌ চলাচলের স্বাধীনতা পুনরুদ্ধারের জন্য প্রজেক্ট ফ্রিডম চালু করেছে সেই দেশের নাম কি? রাশিয়া, চীন, মার্কিন যুক্তরাষ্ট্র আর যুক্তরাজ্য। তো রাইট আনসার কি হবে আমাদের? এই যে অপারেশন প্রজেক্ট ফ্রিডম এটা চালু করেছে কোন দেশ? মার্কিন যুক্তরাষ্ট্র চালু করেছে। হরমুজ প্রণালীতে জাহাজগুলো যাতে নিরাপদে চলাচল করতে পারে, কেউ যাতে কোনো অ্যাটাক না করে, যদি কেউ অ্যাটাক করে তাহলে সেই অ্যাটাককে প্রতিহত করার জন্য মার্কিন নৌসেনা বাহিনী কিন্তু উপস্থিত রয়েছে হরমুজ প্রণালীতে। নেক্সট আমরা চলে আসি, পঞ্চায়েতি রাজ মন্ত্রকের মতে 2025 সালে কোন রাজ্য সর্বাধিক সংখ্যক পঞ্চায়েত পুরস্কার পেয়েছে? পঞ্চায়েতি রাজ মন্ত্রকের মতে 2025 সালে যে রাজ্য সর্বাধিক সংখ্যক পঞ্চায়েত পুরস্কার পেয়েছে সেই রাজ্যের নাম কি? কর্ণাটক, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, উড়িষ্যা। তো রাইট আনসার কি হবে? কর্ণাটক। পঞ্চায়েতি রাজ মন্ত্রকের মতে 2025 সালে সর্বাধিক সংখ্যক পঞ্চায়েত পুরস্কার পেয়েছে কোন রাজ্য? কর্ণাটক রাজ্য। পঞ্চায়েত রাজ ডে আমরা কবে পালন করি? 24 এপ্রিল পালন করি। আর সব থেকে বেশি পঞ্চায়েত পুরস্কার পেয়েছে কর্ণাটক রাজ্য। According to the National Crimes Records Bureau, which state recorded the highest number of animal cruelty cases in 2024? সবাই অ্যান্সার দিয়ে দাও, আমি জাস্ট একটু জল খেয়ে আসছি।
দেখো কি হবে রাইট আনসার, অ্যাকর্ডিং টু দ্য ন্যাশনাল ক্রাইমস রেকর্ডস ব্যুরো হুইচ স্টেট রেকর্ডেড দ্য হাইয়েস্ট নাম্বার অফ অ্যানিমাল ক্রুয়েলটি কেসেস ইন 2024? তো উত্তরপ্রদেশ, গুজরাট, মধ্যপ্রদেশ আর মহারাষ্ট্র। তো রাইট আনসার কি হচ্ছে আমাদের? রাইট আনসার হয়ে যাচ্ছে আমাদের দেখো এটা কি হবে রাইট আনসার, মহারাষ্ট্র হয়ে যাবে আমাদের রাইট আনসার। ঠিক আছে, মহারাষ্ট্র হয়ে যাবে আমাদের রাইট আনসার। ঠিক আছে, দেখো জাতীয় অপরাধ রেকর্ড ব্যুরো অ্যাকর্ডিং টু দ্য ন্যাশনাল ক্রাইমস রেকর্ডস ব্যুরো হুইচ স্টেট রেকর্ডেড দ্য হাইয়েস্ট নাম্বার অফ অ্যানিমাল ক্রুয়েলটি কেসেস ইন 2024? সব থেকে বেশি অ্যানিমাল ক্রুয়েলটি কেসেস আমরা কোথায় দেখতে পেয়েছি? মহারাষ্ট্রে দেখতে পেয়েছি। উত্তরপ্রদেশ নয়, মহারাষ্ট্র হবে রাইট আনসার। ঠিক আছে, নেক্সট দেখো, কোন রাজ্য সরকার 2026 সালের মে মাসে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প চালু করেছে? এই কোশ্চেনের অ্যান্সার তোমরা সবাই দিতে পারবে আশা করি। কি হবে রাইট আনসার? তো দেখো আমাদের যে বর্তমান রাজ্য সরকার সেই রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন 9 মে। কে শপথ নিয়েছেন? আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ওয়েস্ট বেঙ্গলের শপথ নিয়েছেন। এইবার শপথ নেওয়ার পরই তিনি বলে দিয়েছেন যে আমাদের পূর্ববর্তী রাজ্য সরকারের যা যা প্রকল্প চলছিল সেই প্রকল্প চলবে, এবং পূর্ববর্তী রাজ্য সরকারের যে প্রকল্প ছিল সেটা নাম ছিল লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। তো এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে 1,500 টাকা করে দেয়া হতো যারা আনরিজার্ভ ক্যাটাগরির মধ্যে পড়ে। এইবার থেকে এই রাজ্য সরকার প্রচারই করেছিল তারা ক্ষমতায় এলে 3,000 টাকা করে দেবে। তো 1,500-এর জায়গায় 3,000 দেবে। তো কোন রাজ্য সরকার 2026 সালের মে মাসে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প চালু করেছে? তো রাইট আনসার হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ। ঠিক আছে, পশ্চিমবঙ্গের রাজ্য সরকার অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প চালু করেছে 2026 সালের মে মাসে। 2026 সালের মে মাসে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প চালু করেছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। ওকে, আচ্ছা এইবার দেখো যেটা বলার বিষয় সেটা হচ্ছে এই যে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প, এখানে কত টাকা দেয়া হবে? 3,000 টাকা করে দেয়া হবে যারা যোগ্য ব্যক্তি তাদের। পশ্চিমবঙ্গ হবে, হ্যাঁ পশ্চিমবঙ্গই হবে। What is the primary purpose of the Sushohai chatbot launched by the Supreme Court of India? সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া থেকে সুসহায় বলে একটি চ্যাটবটকে চালু করা হয়েছে, যার প্রাইমারি উদ্দেশ্য কি? দেখো সুসহায় চ্যাটবট এটা একটা এআই চালিত চ্যাটবট, এবং এই চ্যাটবটের মাধ্যমে এনসিওর ইজিয়ার অ্যাক্সেস টু জাস্টিস অ্যান্ড কোর্ট রিলেটেড সার্ভিস, বিচার এবং আদালত সম্পর্কিত যে পরিষেবাগুলো সেগুলো যাতে খুব সহজে মানুষের কাছে পৌঁছে যায়, বা যদি কোনো রকম কোনো ডাউট থাকে এই চ্যাটবটে লিখলে এআই তাকে একটা অ্যান্সার দিয়ে দেয়, তার জন্যই কিন্তু এই ধরনের সুসহায় চ্যাটবট চালু করা হয়েছে। অপশন বি হবে রাইট আনসার, এনসিওর ইজিয়ার অ্যাক্সেস টু জাস্টিস অ্যান্ড কোর্ট রিলেটেড সার্ভিস। অপশন বি হচ্ছে আমাদের রাইট আনসার। নেক্সট আমরা চলে আসি, কোন রাজ্য সরকার স্কুল শিক্ষকদের হাজিরা নেওয়ার জন্য কর্তব্য কামস অ্যাপ চালু করেছে? তো যে রাজ্য সরকার স্কুল শিক্ষকদের হাজিরা নেওয়ার জন্য কর্তব্য কামস অ্যাপ চালু করেছে সেই রাজ্য সরকারের নাম কি? কর্ণাটক, মহারাষ্ট্র, তামিলনাড়ু, কেরালা। Which state government has launched the Kartavya Kams app for attendance of school teachers? তো রাইট আনসার কি হবে? কোন রাজ্য সরকার স্কুল শিক্ষকদের হাজিরা নেওয়ার জন্য কর্তব্য কামস অ্যাপ চালু করেছে? কর্তব্য কামস অ্যাপ চালু করেছে যে রাজ্য সরকার স্কুল শিক্ষকদের হাজিরা নেওয়ার জন্য সেই রাজ্য সরকারের নাম কি? তার নাম হচ্ছে আমাদের কর্ণাটক। ঠিক আছে, কর্ণাটক। নেক্সট, প্রতি বছর কোন দিনটাকে আমরা ন্যাশনাল টেকনোলজি ডে হিসেবে সেলিব্রেট করে থাকি? দেখো 9th মে আমাদের যে দ্বিতীয়বার পোখরানে পরমাণু বিস্ফোরণ করা হয়, পরমাণু টেস্ট করা হয়, সেটা ছিল 9th মে। তো তার জন্য এই দিনটাকে স্মরণ করে ন্যাশনাল টেকনোলজি ডে আমরা পালন করি 9th
মে, ঠিক আছে, 9th মে। নেক্সট আমরা চলে আসি, অনেকে ডি করছো, ডি নয়, এ হবে রাইট আনসার, ঠিক আছে। The jute crop information system has been implemented in collaboration with ISRO and which organization? তো জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া এবং ইসরো এই দুটো সংস্থার কোলাবোরেশনে, জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া এবং ইসরো এই দুটো সংস্থার কোলাবোরেশনে দ্য জুট ক্রপ ইনফরমেশন সিস্টেম এটাকে কিন্তু ইমপ্লিমেন্ট করা হয়েছিল, ঠিক আছে। The jute crop information system has been implemented in collaboration with ISRO and which organization? Jute Corporation of India এবং the Jute Crop Information System has been implemented in collaboration with ISRO and Jute Corporation of India. অপশন সি হচ্ছে রাইট আনসার। নেক্সট, সম্প্রতি সংবাদে আলোচিত সবরমতী নদী এটি কোন কোন রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? সম্প্রতি সংবাদে আলোচিত সবরমতী নদী যে যে রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে সেই রাজ্যের নাম কি? রাজস্থান এবং গুজরাট, ঠিক আছে, রাজস্থান এবং গুজরাট। সম্প্রতি সংবাদে আলোচিত সবরমতী নদী যে রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে সেই রাজ্যের নাম রাজস্থান এবং গুজরাট, ঠিক আছে, রাজস্থান এবং গুজরাট। কোন কোম্পানি অপটোসার স্যাটেলাইট মিশন দৃষ্টি লঞ্চ করেছে? তো যে কোম্পানি অপটোসার স্যাটেলাইট মিশন দৃষ্টি লঞ্চ করেছে তার নাম গ্যালাক্সি আই, ঠিক আছে, গ্যালাক্সি আই। নেক্সট, between which two countries is the Sinbax 2 2026 military exercise being held? Sinbax 2 military exercise এটা যে দুটো দেশের মধ্যে হয়েছে সেই দুটো দেশের নাম ইন্ডিয়া এবং কম্বোডিয়া। চাইল্ডহুড ডায়াবেটিস ন্যাশনাল ফ্রেমওয়ার্কের অধীনে প্রাথমিক সতর্কতার লক্ষণগুলি কি? 4TS, ঠিক আছে। তো প্রাথমিক সতর্কতার লক্ষণগুলোকে কি বলা হয়? 4TS বলা হয়ে থাকে। টয়লেট, ট্রাস্টি, টায়ার থিনার। চাইল্ডহুড ডায়াবেটিস ন্যাশনাল ফ্রেমওয়ার্কের অধীনে প্রাথমিক সতর্কতায় লক্ষণগুলিকে বলা হয় 4TS, ঠিক আছে। নেক্সট আমরা চলে আসি, 2026 সালে বিধানসভা নির্বাচনের পর রাজ্যপাল সম্প্রতি কোন রাজ্যের রাজ্য মন্ত্রিসভা ভেঙে দিয়েছে? তো 2026 সালে বিধানসভা নির্বাচনের পর রাজ্যপাল যে রাজ্যের রাজ্য মন্ত্রিসভা ভেঙে দিয়েছে সেই রাজ্যের নাম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। 2026 সালে বিধানসভা নির্বাচনের পর রাজ্যপাল সম্প্রতি যে রাজ্যের রাজ্য মন্ত্রিসভা ভেঙে দিয়েছে সেই রাজ্যের নাম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। নেক্সট আমরা চলে আসি, নবগঠিত ভারত মহাসাগর অঞ্চলে প্রতিরক্ষা মন্ত্রীদের যে কনক্লেভ হয়েছে তার মূল উদ্দেশ্য কি ছিল? মূল উদ্দেশ্য ছিল মেরিটাইম ডিপ্লোমেসি অ্যান্ড সিকিউরিটি, মেরিটাইম ডিপ্লোমেসি অ্যান্ড সিকিউরিটি। তো নবগঠিত ভারত মহাসাগর অঞ্চল প্রতিরক্ষা মন্ত্রীদের কনক্লেভের মূল উদ্দেশ্য কি ছিল? মূল উদ্দেশ্য ছিল মেরিটাইম ডিপ্লোমেসি অ্যান্ড সিকিউরিটি, ঠিক আছে। নেক্সট, দেখো ভারত মহাসাগরের যে জায়গাটা সেটা বেশিরভাগ জায়গাটা ইন্ডিয়ার দক্ষিণের দিকে অবস্থিত। তো দক্ষিণ এশিয়া, পূর্ব আফ্রিকা, মধ্যপ্রাচ্যের 38টি দেশ এই অঞ্চলের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। বিশাল উপকূল রেখার কারণে ভারতকে এই অঞ্চলের নেট সিকিউরিটি প্রোভাইডার বলা হয়ে থাকে। বিশ্বের প্রায় 80% সমুদ্রবাহিত তেলের বাণিজ্য এই সামুদ্রিক পথ দিয়েই কিন্তু হয়ে থাকে। জ্যোতির্বিজ্ঞানীরা JWST ব্যবহার করে সম্প্রতি একটি মিনি নেপচুনকে আবিষ্কার করেছে যা একটি নক্ষত্রের খুব কাছাকাছি প্রদক্ষিণ করেছে। এটা কিসের কক্ষপথের ভেতরে অবস্থিত? তো জ্যোতির্বিজ্ঞানীরা JWST ব্যবহার করে সম্প্রতি মিনি নেপচুন আবিষ্কার করেছেন যেটা একটি নক্ষত্রের খুব কাছাকাছি প্রদক্ষিণ করেছে। এটা যে কক্ষপথের ভেতরে অবস্থিত তার নাম হচ্ছে হট জুপিটার, হট জুপিটার। নেক্সট আমরা চলে আসি, মার্কিন সামরিক বাহিনী কোন গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে সামুদ্রিক চলাচলকে সুরক্ষিত করার জন্য অপারেশন প্রজেক্ট ফ্রিডমকে শুরু করেছে? মার্কিন সামরিক বাহিনী যে গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে সামুদ্রিক চলাচলকে সুরক্ষিত করার জন্য অপারেশন প্রজেক্ট ফ্রিডম চালু করেছে তার নাম স্ট্রেট অফ হরমুজ, অপশন সি। নেক্সট, ডায়াফেনেস মেঘালয়নাস, ডায়াফেনেস মাউলিনাং, ডায়াফেনেস মেঘালয়নাস এবং ডায়াফেনেস মাউলিনাং এটি কোন প্রজাতির অন্তর্গত? ডায়াফেনেস মেঘালয়নাস, ডায়াফেনেস মাউলিনাং এটা কোন প্রজাতির অন্তর্গত? অপশন ডি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, ফায়ারফ্লাইজ,
ঠিক আছে। ডায়াফেনিস মেঘালয়নাস, ডায়াফেনিস মাউলিনং, এটি কোন প্রজাতির অন্তর্গত? এটি ফায়ার ফ্লাইজের অন্তর্গত, জোনাকি প্রজাতির অন্তর্গত। নেক্সট আমরা চলে আসি, মেঘালয়ের পূর্ব খাসি পাহাড়ে আবিষ্কৃত হয়েছে, এটা এই রাজ্যের প্রথম আনুষ্ঠানিকভাবে নথিভুক্ত জোনাকি প্রজাতি। স্থানীয় খাসি সম্প্রদায় এবং মাউলিনং গ্রামের সম্মানার্থে এই নামকরণ করা হয়েছে। অন্ধকার এবং আর্দ্র পরিবেশ যেখানে মানুষের হস্তক্ষেপ ন্যূনতম। ঠিক আছে। নেক্সট আমরা চলে আসি, কোন ভারতীয় বিজ্ঞানী সংরক্ষণমূলক কাজের জন্য 2026 সালে মর্যাদাপূর্ণ হুইটলি অ্যাওয়ার্ড জিতেছেন? তার নাম কি? যে ভারতীয় বিজ্ঞানী সংরক্ষণমূলক কাজের জন্য 2026 সালে মর্যাদাপূর্ণ হুইটলি অ্যাওয়ার্ড জিতেছেন তার নাম হচ্ছে পারভিন শেখ। ঠিক আছে, পারভিন শেখ। যে ভারতীয় বিজ্ঞানী সংরক্ষণমূলক কাজের জন্য 2026 সালে মর্যাদাপূর্ণ হুইটলি অ্যাওয়ার্ড জিতেছেন তার নাম হচ্ছে পারভিন শেখ। ওকে, অপশন এ। নেক্সট দেখো, Flipkart, Axis Bank, PayU have introduced which new system to replace OTPs for card payments? Flipkart, Axis Bank and PayU have introduced which new system to replace OTPs for card payments? তো রাইট আনসার হচ্ছে আমাদের অপশন সি, বায়োমেট্রিক অথেন্টিকেশন। ওকে, অপশন সি হয়ে যাবে আমাদের রাইট আনসার, বায়োমেট্রিক অথেন্টিকেশন। Flipkart, Axis Bank, PayU have introduced which new system to replace OTPs for card payments? রাইট আনসার হয়ে যাবে বায়োমেট্রিক অথেন্টিকেশন। নেক্সট আমরা চলে আসি, বায়োমেট্রিক অথেন্টিকেশন এবং ফেস রেকগনাইজেশনের মাধ্যমে ফ্লিপকার্ট, এক্সিস ব্যাংক, পেইউ এদের আগে যে ওটিপি সিস্টেম ছিল সেটা রিপ্লেস করে এখন এরকম সিস্টেমের মাধ্যমেও পেমেন্ট অথেন্টিকেশনের যে অ্যাপ্রুভাল সেটা পাওয়া যাবে। নেক্সট আমরা চলে আসি, গৌতম বুদ্ধের পবিত্র পিঁপড়া হওয়া ধ্বংসাবশেষ মূলত কোন রাজ্যে আবিষ্কৃত হয়েছে? প্রত্যেকে অ্যান্সার দিয়ে দাও। গৌতম বুদ্ধের পবিত্র পিঁপড়া হওয়া ধ্বংসাবশেষ মূলত কোন রাজ্যে পাওয়া গেছে? ইন হুইচ স্টেট ওয়ার দ্য, দেখো গৌতম বুদ্ধের পবিত্র পিঁপড়া হওয়া ধ্বংসাবশেষ মূলত যে রাজ্যে আবিষ্কৃত হয়েছে সেই রাজ্যের নাম হচ্ছে উত্তরপ্রদেশ। ঠিক আছে, 1898 সালে আবিষ্কৃত হয়েছিল। নেক্সট আমরা চলে আসি, দ্য আরোগ্য মৈত্রী 8 কিউব রিসেন্টলি ডিপ্লয়েড ইন জামাইকা ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ প্রজেক্ট? আরোগ্য মৈত্রী 8 কিউব এটি কোন প্রকল্পের সঙ্গে যুক্ত? এটা হচ্ছে আমাদের প্রজেক্ট ভিশমার সঙ্গে যুক্ত। আরোগ্য মৈত্রী 8 কিউব এটা রিসেন্টলি ডিপ্লয়েড ইন জামাইকা ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ প্রজেক্ট? আরোগ্য মৈত্রী 8 কিউবস এটি কোন প্রকল্পের সঙ্গে যুক্ত? এটা প্রজেক্ট ভিশমার সঙ্গে যুক্ত। নেক্সট আমরা চলে আসি, ডায়াফেনিস মেঘালয়নাস রিসেন্টলি সিন ইন দ্য নিউজ, এটা কি? এটা হচ্ছে এক ধরনের একটা ফায়ার ফ্লাইজ বা জোনাকি। চলো আজকের ক্লাস এতটা অবধি। এই ডায়াফেনাস, এই জোনাকিটা আমরা কোথায় দেখতে পাই? মেঘালয়ের পূর্ব খাসি পাহাড়ে দেখতে পাই। তো প্রত্যেকে জানিয়ে দাও কেমন লাগলো আজকের ক্লাস। প্রতি রবিবার সকাল 10টায় আমাদের এই ক্লাস হয়। ঠিক আছে, WBPSCর কোন কোন কারেন্ট অ্যাফেয়ার্সে ফোকাস করব? আমাদের ওয়েস্ট বেঙ্গলের কারেন্ট অ্যাফেয়ার্সটা বেশি আসে, ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন রকম প্রকল্প আর বিভিন্ন রকম নিউজের উপর একটু ফোকাস রেখো। ঠিক আছে, ওকে ওকে। যদি ক্লাস ভালো লাগে প্রত্যেকে 5 স্টার রেটিং দিয়ে দেবে। নেক্সট ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।